হ্যালো শত্রুরা, হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। গল্প শোনাবো আজকে আমি একটি ভয়ানক মারাত্মক একটি কাহিনী শোনাবো, যা শুনলে সবাই ভয় পেয়ে যায়। একদিনের কথা, আজ থেকে অনেক বছর আগের কথা। তখন এ দেশ অর্থাৎ বাংলাদেশে ছিল না নিজস্ব কোনো বাংলাদেশ নামক নাম। পাকিস্তান আমলও ছিল না, ইংরেজদের শাসন ছিল তখন। ইংরেজদের শাসন চলাকালীন সময় তখন একজন এসে জনের ঘরে, তারা ছিল এক স্বামী স্ত্রী, তাদের সন্তান ছিল না। তাদের ঘরে একজন পথিক এসে দেখা দেয়। সে পথিক সাহায্য চায়, আমি কিছু খাবার চাই, আমি কিছু খাদ্য চাই, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিন। কিন্তু তারা জানতো না যে সেই কোনো মানুষ নয়, সে একজন ভূত। কারণ তারা ছিল সাধারণ স্বামী এবং স্ত্রী, তাই তারা বুঝতে পারে নাই। তারা প্রথমে একটু একটু করে ভেবে প্রথমে খাবার দিল, তারপর খাবার দেওয়ার পরেও ওইরকম অদ্ভুত ব্যবহার দেখে সবাই ভয় পেয়ে গেল। ওই ভয়তে না সবাই না শরীর একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছিল, ব্যবহার কেমন যেন, আর ওই ভূতটা না অদৃশ্য হয়ে যাচ্ছিল হালকা হালকা করে। সেটা দেখে না স্বামী স্ত্রীর মধ্যে যে স্ত্রী ছিল, সে না ভয়তে না প্রশ্ন না, আপনাকে এত হালকা হালকা দেখা যাচ্ছে কেন? তারপর সে বলল, না আমি কই, এটা তো কিছু না, এটা তো কিছুই হবে না, কিছুই না এটা। তারপরে দেখা গেল ভূত এসে গেল। পরে ভূত মনে হচ্ছিল তাকে, পরে স্বামীও বুঝতে পারলো যে ভূত, কিন্তু তারা কিছু বলল না। তারপর ভূত যখন রাতে ওখানে আশ্রয় নিয়েছিল, তখন স্বামীর ঘুম ভেঙে যায় ওয়াশরুমে যাবে বলে। তখন সে গেছে, তখন গিয়ে দেখে যে সামনে একজন কালো পোশাক পরা, রক্ত খাওয়া, মুখের সব দাঁতগুলো লম্বা লম্বা, হাতে মনে হয় 7-8 ইঞ্চি লম্বা নখ, আর চুল হলো এই পর্যন্ত। তো এত বড় বড় চুল, ঘন চুল, এক রক্ত ঝলসা ভূত। হ্যাঁ, এই ভূত থেকে পরে তারা ভয় পেয়ে বাড়ি ভবন ত্যাগ করেন। তারপর তারা একজনের গৃহে অবস্থান করে। এই গৃহে ছিল এক জাদুকর, তার স্ত্রী এবং একটি ছোট্ট মেয়ে। ওই জাদুকর কিছু মন্ত্র দেয় এবং কিছু কৌশল শিখিয়ে দেয়, যেন ভূত আসলে ভূতকে যেন তাড়িয়ে দিতে পারে। তারপরে তারা
তারপরে তারা ওই ওই কৌশল মন্ত্র দিয়ে তাদেরকে ওই ভূতকে কে 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 শেষ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভূত ভূত আর পারে না। কিন্তু ভূত ও তাও যায় না। ভূতের ক্ষতি হয়েছিল, কিন্তু ভূত তাও জীবিত ছিল। ভূত তো মরাই হয়, কিন্তু ভূত তাও জীবিত ছিল। তখন ওই ভূতকে দেখে ওরা আর ভয় পেয়ে ওঠে। ভূতের চেহারা আস্তে আস্তে অনেক খারাপ হয়ে যায়, ভয় না পরে না সবাই মিলে একটা ফন্দি আঁটে। ওই ফন্দি অনুযায়ী ভূতেদেরকে শেষ করার জন্য কিছু কিছু প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা হয়। প্রাকৃতিক উপকরণ ব্যবহার করার পর ওই ভূতগুলো মারা যায়। কিন্তু ভূত মারা যাওয়ার পরেও ভূতের ছায়া অনেক সময় দেখা যায়, আর মাঝে মাঝে সেরকম শব্দ শোনা যায়। এটাই ছিল আমার ভিডিও। কেমন লাগলো বলে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, টাটা।